আমি কোনো দল করি না, কিন্তু আজকে একটা কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তিনি যখন কাফির মুশরিকদের কাছে ইসলামের দাওয়াত দিতেন, তখন অনেকেই ইসলাম কবুল করেছে এবং কিছু কিছু লোক ছিল যারা ইসলাম কবুল করে নাই। একটা অজুহাত দিয়েছিল যে আমাদের বাপ দাদার ধর্ম আমরা ত্যাগ করতে পারবো না। অথচ তারা কিন্তু জানতো যে মুহাম্মদ যে ইসলামের কথা বলতেছে এটাই সঠিক ধর্ম, এবং যে আল্লাহর কথা বলতেছে তিনি একমাত্র রব। এরপরও তারা ইসলাম কবুল করে নাই। কারণ হচ্ছে কি, তাদের বাপ দাদার ধর্ম তারা ত্যাগ করতে পারবে না। এমনকি নবীজির চাচা পর্যন্ত একই কাজ করেছে। নবীজি বলেছিলেন যে চাচা আপনি ইসলাম কবুল করেন, কালিমা পড়েন। তিনি বলেছিলেন যে না, আমার বাপ দাদার ধর্ম আমি ত্যাগ করতে পারবো না। বর্তমান বাংলাদেশে কিছু কিছু মানুষ আছে, তারা এমন দলকে সাপোর্ট করে, তারা নিজেরাও কিন্তু জানে যে আমাদের দলের নেতারা হচ্ছে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর, জনগণের হক মেরে খায়। এরপরও তারা সেই দলকেই সাপোর্ট করবে। কেন? কারণ তাদের বাপ দাদাকে তারা দেখেছে ওই দল সাপোর্ট করতে। অথচ তারা কিন্তু নিজেও জানে যে আমি যে দলটাকে সাপোর্ট করতেছি ওরা কিন্তু সৎ লোক না, ওরা দুর্নীতিবাজ। এরপরও তাকেই সাপোর্ট করবে। কাজেই আমি একটা কথা বলি, বর্তমানে ওই যে বাপ দাদার ধর্ম, এই জিনিসটা আর চিন্তা করে লাভ নাই। আপনি তরুণ প্রজন্মের বাংলাদেশকে যদি একটি সুন্দর বাংলাদেশ করতে চান, তাহলে সৎ এবং যোগ্য লোক দেখে এবার ভোটটা দিবেন। কাজেই একটাই কথা হোক, তরুণ প্রজন্মের প্রথম ভোট ন্যায় এবং ইনসাফের পক্ষেই হোক। ধন্যবাদ।